প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের আমি ইতিহাস প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি গত বছরের। তো এই বছরের প্রশ্নপত্র আমি দিয়েছি যেসব স্কুলে পরীক্ষা হয়েছে। তো গত বছরের প্রশ্নপত্র দেখো আলোচনা হচ্ছে। তো ক্লাস 8-এ দেখো ইতিহাস 25 নম্বরে এবং 50 মিনিট সময় ছিল, এবছর সেটা 50 নম্বর হয়েছে এবং সময় হবে 1.5 ঘন্টা। তো একের দাগে দেখো দুটো এমসিকিউ প্রশ্ন। দাদন বলতে কি তোমরা জানো? অগ্রিম অর্থকে দাদন বলে। হুগলির রিসলায় প্রথম কত সালে পাটের কল চালু হয়? সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করে এবং নাট্যাভিয়ান নিয়ন্ত্রণ আইন কে জারি করেন সেটা লিখতে হবে। তারপরে এখানে দেখো বিমানন শব্দ রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন এবং দয়ানন্দ সরস্বতী। বাহাদুর শাহ জাফর, নানা সাহেব, তিতুমির এবং মঙ্গল পাণ্ডে, এদের মধ্যে কোনটা বিমানন তোমাদেরকে নিচে লিখতে হবে। এরপরে আমরা 2 নম্বর পেজে চলে যাচ্ছি। 2 নম্বর পেজে কি বলেছে দেখো, 1794 খ্রিস্টাব্দে জিরোস্থায়ী ব্যবস্থা চালু হয়। এটা সঠিক কি ভুল তোমাদেরকে লিখতে হবে। রেলপথ বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্য ভারতের বাজারে গিয়েছিল। এটা সত্য মিথ্যা তোমাদেরকে করতে হবে। ড্যাশ খ্রিস্টাব্দের মধ্যে ভারত ও ব্রিটেনের মধ্যে টেলিগ্রাফ যোগাযোগ বিকাশ হয়। এরপরে কস্তম সংস্থামূলক সতীদাহ প্রথা বন্ধ করেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং। এবং নারী শিক্ষা হচ্ছে পণ্ডিত রামাবাই। তো এগুলো তোমাদেরকে করতে হবে। তারপর দেখো 3 নম্বরের প্রশ্ন টিকা কি দিয়েছে বলে এখানে দেখো বলছে দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়, এর সঙ্গে অথবা দিয়েছে অবশিল্পায়ন বলতে কি বোঝো। স্যার সৈয়দ আহমদের সংস্কারগুলির উদ্দেশ্য কি এবং তারপর দিয়েছে নবক গোষ্ঠী কোন কোন প্রথার বিরোধিতা করেছিলেন। 1960 সালে কংগ্রেসের সুরাজ অধিবেশনের গুরুত্ব এবং তার সঙ্গে অথবা দিয়েছে সভা সমিতির যুগ। সব প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, তো ভালো করে এগুলো প্র্যাকটিস করো এবং যেগুলো তোমরা পারবে না কমেন্টে অবশ্যই জানাও, আমি অবশ্যই তার অ্যান্সার তোমাদেরকে সঠিকভাবে দিয়ে দেবো। তো এরপরে দেখো বড় প্রশ্ন কি বলেছে, আমরা পরের পেজে চলে যাচ্ছি 4 নম্বর পেজে। বড় প্রশ্ন কি কি দিয়েছে দেখো, প্রথমে বলেছে দেখো অর্থনীতি জাতীয়তাবাদের মূল বক্তব্য কি ছিল, এই বক্তব্যের সঙ্গে বয়কট ও স্বদেশী আন্দোলনের যোগসূত্র বিশ্লেষণ করো। সাঁওতাল হুল ও নীল বিদ্রোহের মধ্যে তুলনামূলক আলোচনা করো। উভয় বিদ্রোহের ক্ষেত্রে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার ভূমিকা। তো এখানে একটা পত্রিকার ভূমিকা বলেছে, তো সেটা তোমরা করবে এবং এগুলো ভালো করে প্র্যাকটিস করো। যে অ্যান্সারগুলো পাচ্ছ না কমেন্টে লেখো, আমি তার পিডিএফ দিয়ে দেবো। এবং তোমাদের যদি একসঙ্গে প্রত্যেকটা প্রশ্নপত্রের পিডিএফ দরকার হয় তোমরা কমেন্টে জানাও, আমি পিডিএফ এর লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে তোমরা সমস্ত প্রশ্নপত্রগুলো সহজেই দেখতে পারবে এবং প্র্যাকটিস করতে পারবে। তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে, পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো।